আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। নমস্কার, 99 নিউজ বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সকাল থেকে আপনাদেরকে যে খবর আমরা বারংবার তুলে ধরছি, দুর্গাপুর শহরে একযোগে 3টি মেডিকেল কলেজ হাসপাতালে ইডির হানা। সাত সকালেই কিন্তু এই ইডির হানা। এনআরআই যে ছাত্র ভর্তির দুর্নীতি, সেই দুর্নীতির ইস্যুতেই কিন্তু এই ইডির হানা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এমনকি হাসপাতালে কর্ণধারের বাড়িতেও কিন্তু ইডির অভিযান। আপনারা 99 নিউজ বাংলার পর্দায় সরাসরি সেই ছবি দেখছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, দুর্গাপুরে ইডির অভিযান 3টি মেডিকেল কলেজ হাসপাতালেই। মঙ্গলবার 7 সকালেই কিন্তু ইডির অভিযান। এনআরআই ছাত্র কোটার ভর্তির দুর্নীতির ইস্যুতেই এই অভিযান। হাসপাতালে কর্ণধারে বাড়িতেও ভোর থেকে চলছে অভিযান। আপনারা দুটো ছবি দেখছেন এই মুহূর্তে 99 নিউজ বাংলার পর্দায়। আপনাদেরকে একদিকে কর্ণধারে বাড়ি, অন্যদিকে হাসপাতাল, দুটো ছবি কিন্তু আমরা দুটো উইন্ডোতে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই খবরে কিন্তু শহর জুড়ে আজকে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত যে খবর মিলছে, এনআরআই যে ছাত্র কোটা ভর্তির দুর্নীতি, সেই দুর্নীতির ইস্যুতেই কিন্তু এনআরআই অভিযান চলছে। হাসপাতাল একযোগে 3টে হাসপাতাল শহরের, এবং তার সাথে সাথে হাসপাতালে কর্ণধারে বাড়িতেও কিন্তু সকাল থেকেই এই ইডির হানা। এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে দুর্গাপুর একটি বেসরকারি হাসপাতাল চত্বর থেকে, যে হাসপাতালে ইডির হানা চলছে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। আমি সরাসরি একেবারে সনাতনের কাছে চলে যাবো। সনাতন, আমরা আজকে সকাল থেকে কিন্তু এই খবরের দিকে নজর রাখছি, একযোগে 3টে হাসপাতালে ইডির হানা, এবং কি কারণে হানা এখন পর্যন্ত একদম লাস্ট আপডেট কি রয়েছে, একটু যদি আমাদেরকে বিস্তারিত জানাও। দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুর্গাপুরের যে শোভাপুর সংলগ্ন একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সেই মেডিকেল কলেজ হাসপাতালেও আজ সকালেই, আজ প্রায় ভোরেই হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র বাহিনীকে, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে, এবং যেমনটা জানা যাচ্ছে যে এনআরআই অর্থাৎ যে নন রেসিডেন্ট ইন্ডিয়ান অর্থাৎ প্রবাসীদের জন্য যে বরাদ্দ কোটা রয়েছে, সেই কোটা জালিয়াতি করে টাকার বিনিময়ে ভর্তি করা হয়েছে যে পড়ুয়াদের। এবং এই যে অভিযোগ, মূলত এই অভিযোগ ভিত্তিতেই এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, তার সাথে কাকসার মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং কাকসার রাজবঙ্গের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, সেই 3টি জায়গাতে 3টি মেডিকেল কলেজ হাসপাতালে যে চিরুনি তল্লাশি চলছে। সকাল থেকে কার্যত ম্যারাথন তল্লাশি চলছে। এবং যেমনটা জানা যাচ্ছে, যিনি সরকার কর্ণধার অর্থাৎ যে মলানদিঘির বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কর্ণধারের বিধাননগরের বাড়িতে হানা চলছে, পার্থপ্রবীর বাড়িতেও, সেখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। তার সাথে যে রাজবঙ্গের একটি বেসরকারি হাসপাতালের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কর্ণধার, তার যে পানাগড়ের বাড়িতে অর্থাৎ রবীন্দ্রনাথ মজুমদারের বাড়িতেও, সেখানেও তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। এবং কিছুক্ষণ আগে যেমনটা জানা যাচ্ছে যে ব্যাংকের কর্মীদেরকেও নিয়ে আসা হয়েছে, এবং ব্যাংকের কর্মীদের নিয়ে আসা হয়েছে এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, এবং টাকা গোনার মেশিন, সেই মেশিনও নিয়ে আসা হয়েছে। তবে এখনো পর্যন্ত এর থেকে বেশি আর কিছু তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে তল্লাশি চলছে, এবং আরো কি কি বেরিয়ে আসে সেই তদন্তের ভিত্তিতে এবং তল্লাশির ভিত্তিতে, সেটা এখন দেখার। শুভ্র। সনাতন, এই ইডির অভিযান কটা থেকে শুরু হয়েছে, এবং কি বিভিন্ন জায়গাতে তারা যেভাবে ছড়িয়ে পড়েছে, ম্যারাথন তল্লাশি, বাকি যে দুটো হাসপাতাল বা কর্ণধারে বাড়ি, সেখানেও কি এখনো পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে? যেমনটা জানা যাচ্ছে, একেবারে সকাল 6টা 10 থেকে চলছে তল্লাশি 3টি জায়গাতে, এবং আরো দুজন মালিকের বাড়িতে, অর্থাৎ 2টি মেডিকেল কলেজ হাসপাতালের মালিক এবং 3টি মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান চলছে। সকাল 6টা 10 থেকে এখনো পর্যন্ত টানা চিরুনি তল্লাশি চলছে এই হাসপাতালগুলিতে। বেশ, ধন্যবাদ সনাতন। আমরা আমাদের সাথে কথা ছিল সরাসরি একেবারে দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। আমরা ঠিক যেমনটা জানতে পারলাম, আজকে কিন্তু একেবারে কাক ভোর সকাল 6টা 10 নাগাদ কিন্তু দুর্গাপুর শহরে 3টে বেসরকারি হাসপাতাল, একটি মলানদিঘি, একটি দুর্গাপুরের ইস্পাতনগরী শোভাপুর অঞ্চল এবং রাজমাদের, 3টি বেসরকারি হাসপাতালে কিন্তু একযোগে ইডির হানা। শুধু হাসপাতালেই নয়, তার পাশাপাশি কিন্তু হাসপাতালের কর্ণধারে বাড়িতেও কিন্তু ইডির হানা চলছে। এবং এই ঘটনাকে ঘিরেই কিন্তু আজকে রীতিমতন চাঞ্চল্য দেখা দিয়েছে। এখনো পর্যন্ত যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এনআরআই ছাত্র কোটা ভর্তির দুর্নীতির ইস্যুতেই কিন্তু ইডির এই অভিযান। সরাসরি আপনারা দেখছেন 99 নিউজ বাংলার পর্দায়।
মেডিকেল দুর্নীতি আর সেই দুর্নীতির ইস্যুকেই কেন্দ্র করে কিন্তু শহরে 3 জায়গায় ইডির হানা। আমাদের আজকে কিন্তু সারাটা দিন এই খবরের দিকেই নজর থাকবে। সকাল থেকে যে খবরে আমরা নজর রেখেছি, দুর্গাপুরে একযোগে 3টি মেডিকেল কলেজ হাসপাতালে ইডির ম্যারাথন তল্লাশি। এনআরআই ছাত্র কোটা ভর্তির দুর্নীতিতেই কিন্তু এই ম্যারাথন তল্লাশি চলছে ইডির। হাসপাতালের কর্ণধারে বাড়িতেও মঙ্গলবার সকালেই কিন্তু ইডির হানা। এখনো পর্যন্ত কিন্তু ইডির এই তল্লাশি অভিযান অব্যাহত। এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলার পর্দায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।